এ হচ্ছে রাজুর স্ত্রী রানী। রানী গিয়েছিল তার বান্ধবীর বাড়িতে, কারণ বর্তমানে চলছে তাদের সংসারে খুব অভাব। এবং রাজু বাড়িতে এসে রানীকে ডাকাডাকি শুরু করে, রানী, ও রানী। কিন্তু ভেতরে এসে দেখতে পায় রানী নেই। তার মাথা গরম হয়ে যায়। এদিকে রানী হাঁটছিল ভয়ে ভয়ে, কারণ সে গিয়েছিল বান্ধবীর বাড়িতে, কারণ সে রাজুকে বলে যায়নি। সে খুব টেনশনে ছিল যে রাজু কিছু বলে নাকি। আরে গিয়েছে কোথায়, গিয়েছে কোথায়? আরে আমাদের অভাবের সংসার, আমাদেরকে দিন এনে দিন খেতে হয়। আমাদের কি মানুষের বাড়িতে গেলে চলবে? আর আমাকে একটু বলেও যায়নি। কি গো, তুমি কি আমার জন্য চিন্তা করছো? আরে বলো তো, তুমি আমাকে রেখে একা একা কোথায় যাও? হ্যাঁ, এই ঘরে ঘরে কি কিছু খাবার আছে? একটু কি আমাকে খাবার দেওয়া যাবে এখন? ঘরে আমি খাবার আবার কই পাবো? তুমি কি কিছু এনেছো? আর ওই কালকেই তো বাজার থেকে আনাজপাত্রি আনলাম, ওগুলো একটু রান্না করো না, একটু খাই। আহ। রাজু এবং রানী এভাবেই ঝগড়া করতে থাকে। ঘরের ভিতর প্রবেশ করে ফেলে রাজুর মা, মানে রানীর শাশুড়ি। আরে মা, আমাদের ঝগড়ার মাঝে তুমি কেন এলে? তোমাকে কে আসতে বললো আমাদের ঝগড়ার মাঝে? হ্যাঁ, তোমাকে কি কেউ আমি বলছি যে তুমি আসো? তোরা মানুষরা কেমন রে, সব সময় শুধু সব সময় ঝগড়া করিস, আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? তার মায়ের কথা না শুনে রাজু ঘর থেকে বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে সে অন্যদিকে যাওয়ার জন্য একটি রাস্তা খুঁজে। সে কি করবে ভেবে পাচ্ছে না। ঘরে তো কোনো আনাজপাতি নেই এবং হাতে কোনো টাকা নেই, পকেটেও টাকা নেই। কি করবে, কিভাবে সংসার চালাবে? খেতে না পেরে কি মরবে? এই ভেবে সে রাস্তার পর রাস্তা হাঁটতে থাকে এবং ভাবে কি করবে এখন, উপায় কি। এবং বন পেরিয়ে সে ভাবতে সে চলে যায় গ্রামের মোড়লের কাছে। মোড়লকে গিয়ে ধারের কথা বললে মোড়ল তাকে ডাইরেক্ট না করে দেয়, কারণ রাজুর বর্তমানে যে অভাব চলছে তার টাকা দেওয়ার মতো কোনো উপায় নেই। মোড়লকে রাজু হাত জোর করে বলতে থাকে যে যে কোনো উপায় হোক তাকে কিছু টাকা দেন, নাহলে সে না খেয়ে মরে যাবে। কিন্তু মোড়ল তাকে অজুহাত দেখায়, কারণ পকেটে তার টাকা নেই। সে তাকে টাকা ধার দিলে মোড়লকে কিভাবে সে টাকা পরিশোধ করবে? এই ভেবে মোড়ল রাজুকে কোনোভাবেই টাকা দিতে রাজি হচ্ছিল না। রাজু তাকে হাত জোর করে বলতে থাকে যে এদিকে গ্রামের মাঝে কেন জানি হঠাৎ পুলিশ দেখা দেয়। পুলিশ এসে একটি ঘোষণা দেয় যে গ্রামে নাকি বন্যা হতে চলেছে, এবং রাজুর বাড়ির সামনে এসে পুলিশ বলতে থাকে, শুনো শুনো শুনো, গ্রামে বন্যা হতে চলেছে, তোমাদের যা যা কিছু আছে তা নিয়ে এক্ষুনি গোছাই করে রাখো, কারণ বন্যা হলে তোমরা কিন্তু ভেসে যাবা। এই ভেবে রাজু এবং তার স্ত্রী রানী দুজনে বসে ভাবে, এমনিতে তো তাদের কিছু খাওয়ার নেই, এখন কি করবে যদি বন্যা হয়? তারা তো এখন না খেতে পেয়ে মরবে। তারা দুজনেই বুদ্ধি করতে থাকে, কিন্তু তারা তো গরিব, তাদের পকেটে নেই টাকা, কোথায় যাবে, কি করবে, কিচ্ছু ভেবে পাচ্ছিল না। আসলে ভাই, গরিবের সংসারে যা হয় আর কি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব